এই পৃথিবীর সবথেকে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, যতক্ষণ না আপনি এমন কোনো প্রসেস বার করছেন যেটা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা এনে দিবে, ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না। মানে আপনি সারা জীবন তো টাকা কামাতে পারবেন ঠিকই, কিন্তু ধনী হওয়ার স্বপ্ন আপনি দেখতে পাবেন না। তাই ওয়ারেন বাফেটের কথা অনুযায়ী আপনাকে এমন কোনো ইনকাম সোর্স বার করতে হবে যেখানে আপনি উপস্থিত না থাকলেও আপনার টাকা আসতেই থাকে। এই বিষয়টি হলো একটি। আরেকটি বিষয় হলো, দেখুন গত 4 থেকে 5 বছর আগে আমরা যেই পণ্য যেই দাম দিয়ে কিনেছি, আজ সেই সেম পণ্য প্রায় 2 থেকে 3 গুণ বেশি দামে কিনতে হয়। এখন এই জিনিসগুলোর এত দাম বাড়ার আসল কারণ, এর আসল কারণ হলো ইনফ্লেশন এফেক্ট, যার কারণে সকল ধরনের পণ্যের দাম বাড়তেই থাকে। এই ইনফ্লেশন এফেক্টের কারণেই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বেড়ে যায়, যার ফলে আমাদের পারচেসিং ভ্যালুও কমে যায়। মানে আমাদের টাকার মান প্রতি বছর কমে যাচ্ছে, যার প্রভাবে এমন একটি অবস্থা 8 থেকে 10 টাকার নিচে 1 কাপ চা বাইরে আপনি কিনে পান করতে পারবেন না। যাই হোক, এখন তাহলে আমাদের কি করা উচিত? তো এমন একটা অবস্থা আমাদের ইনভেস্ট করতে হবে, আর টাকা কখনোই ব্যাংকে ফেলে রাখা যাবে না। মানে টাকাটাকে কোনো না কোনোভাবে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে আপনার টাকা যেন আপনাকে আরও বেশি টাকা নিয়ে দেয়। এখন এই ইনভেস্টের কথা বললেই না আমরা বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যাই যে কোথায় না কোথায় টাকা ইনভেস্ট করব আর আমার টাকা তো সব শেষ হয়ে যাবে। আবার অনেকের এমনও প্রয়োজন যে আসলে টাকা কোন জায়গায় ইনভেস্ট করবে যেখানে আমার টাকা সেভও থাকবে এবং ভালো রিটার্নও এনে দিবে। আর এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। মানে আপনার কোন জায়গায় ইনভেস্ট করা উচিত বা কোন জায়গায় ইনভেস্ট করা সবথেকে বেশি রিটার্ন দেবে বা আসলে ইনভেস্টিংটা, এই সকল উত্তর নিয়ে এই ভিডিওটি। তো সবার প্রথম আপনাকে এটা জানতে হবে যে ইনভেস্টমেন্টের দুটি কনসেপ্ট আছে, একটি হচ্ছে রিস্ক আর অপরটি হচ্ছে রিটার্ন। রিস্ক তখনই হয়ে থাকে যখন আপনি কোনো একটি জায়গায় বা কোনো বিজনেসকে না বুঝে সেখানে ইনভেস্ট করে লস করে ফেলেন। আর রিটার্ন হলো সেই জিনিস যেখানে আপনি জেনে বুঝে ইনভেস্টমেন্ট করেছেন এবং সেখান থেকে আপনি আপনার কিছু না কিছু রিটার্ন আসছে। আবার ইনভেস্টমেন্টও 3 ধরনের হয়ে থাকে। কি? প্রথমত হচ্ছে হাই রিস্ক হাই রিটার্ন, দ্বিতীয়ত লো রিস্ক লো রিটার্ন, তৃতীয়ত মিডিয়াম রিস্ক মিডিয়াম রিটার্ন। যেমন এফডি মানে ফিক্সড ডিপোজিট, যেখানে আপনার টাকা হারানোর কোনো সম্ভাবনা নেই। যেহেতু এটা লো রিস্ক লো রিটার্ন ইনভেস্টমেন্ট, তাই এখান থেকে আপনি 5 থেকে 6% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, এর থেকে বেশি পাবেন। তবে যে কোনো এফডিতে ইনভেস্ট করার আগে আপনাকে এটা জানতে হবে যে আপনি যেই ব্যাংকের মধ্যে টাকা রাখবেন সেটা যেন সরকার থেকে অ্যাপ্রুভ হয়। কেননা অনেকেই আছেন যারা ভুল জায়গায় এফডি করে থাকেন এবং পরবর্তীকালে ওনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর পরের ইনভেস্টমেন্ট হলো গোল্ড এবং স্বর্ণ। এমন একটি জিনিস যার দাম কখনো কখনো অনেক বেশি বেড়েছে, আবার কখনো কখনো অনেক বেশি কমেছে। তাই এটি হলো মিডিয়াম রিস্ক এবং এখানে মিডিয়াম রিটার্নের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। স্বর্ণের ক্ষেত্রে আবার 2 ধরনের রিস্ক হতে পারে। যদি আপনি স্বর্ণ ঠিক মতো না চিনতে পারেন তাহলে আপনি ঠকতেও পারেন, আবার স্বর্ণ আপনার বাড়ি থেকে চুরিও হয়ে যেতে পারে। এই রিস্কগুলো মাথায় রেখে আপনি ডিজিটালি স্বর্ণে ইনভেস্ট করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ডিজিটাল স্বর্ণে বা ফিজিক্যাল স্বর্ণে ইনভেস্ট না করে গভর্নমেন্ট বন্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এখানে ইনভেস্ট করার আরও একটি বেনিফিট হচ্ছে আপনি নর্মাল স্বর্ণের রিটার্ন তো পাবেনই, সাথে সরকারও আপনাকে 2 থেকে 3% রিটার্ন আরও এক্সট্রা দেবে। অর্থাৎ আপনি যদি গোল্ডে 8% রিটার্ন পেয়ে থাকেন তাহলে সরকারের তরফ থেকে আপনাকে আরও এক্সট্রা 2% রিটার্ন দেওয়া হবে। অর্থাৎ 8 এবং 2 মিলিয়ে আপনি টোটাল গোল্ডে 10% রিটার্ন পেয়ে যাবেন। এর পরের ইনভেস্টমেন্ট হলো রিয়েল এস্টেট। স্বর্ণের মতো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টও কিছুটা সিমিলার। এখানে আপনার প্রপার্টি কিনতে হয় এবং কিছু সময় পর যখন প্রপার্টিটির দাম বেড়ে যায় তখন আপনি এটাকে বিক্রি করে প্রফিট কামাতে পারবেন। তবে এর জন্য যে কয়েকটি বিষয় আপনার খেয়াল রাখতে হবে সেগুলি হলো, আপনাকে এখানে অনেক দিন ওয়েট করতে হবে। মানে আপনি যদি একটি জমি কিনলেন এবং সেই জমির ভালো দাম পাওয়ার জন্য হয়তো 3 বছর কিংবা 5 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, তবে এটা রিটার্ন আসবেই আসবে, এটা 100% গ্যারান্টি। এটা খুবই সেফ ইনভেস্টমেন্ট। তবে এখানেও কিছু সমস্যা থাকে, যেমন ধরুন আপনার কাছে বেশ কিছু টাকা রয়েছে এবং আপনি সেই সম্পূর্ণ টাকা দিয়ে কিছু প্রপার্টি কিনে নিলেন এবং বেশ কিছুদিন পর বিক্রি করবেন, কিন্তু এই সময়ের মাঝে আপনার কোনো না কোনো একটি বড় বিপদ চলে আসলো, আর তখন হয়তো আপনার জমিটিকে হঠাৎ করে বিক্রি করতে হতে পারে। আর এই হঠাৎ করে বিক্রি করার কারণে আমাদের কী হয়, অনেক কম দামে যে কোনো জিনিসকে বিক্রি করতে হয়। আর এই রিস্কটি এখানে রয়েছে। আর দ্বিতীয় রিস্কটি হলো আপনাকে অনেক ভালো করে কাগজপত্র দেখে নিতে হবে, কারণ অনেকবার এমন হয়ে থাকে যে একটি প্রপার্টিকে 4-5 জন ব্যক্তির কাছে বিক্রি করা হয়। আর এমন কোনো প্রপার্টি যদি আপনিও কিনে থাকেন তাহলে এখানে আপনি সেই প্রপার্টিটিও পাবেন না জানি, কিন্তু তাছাড়াও আপনি যে টাকাটি ইনভেস্ট করেছেন প্রপার্টিতে সেই টাকাটিও আপনি আর ফেরত পাবেন না। তাই যে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার আগে কোনো এক্সপার্টকে নিয়ে এইসব জিনিসগুলো আপনি চেক করিয়ে নিতে পারেন। এর পরের ইনভেস্টমেন্টটি হলো স্টক মার্কেট ইনভেস্ট। খুবই সহজভাবে বলতে গেলে বড় বড় কোম্পানি যেমন কোকাকোলা, ফেসবুক, এই সকল কোম্পানিতে আমরা টাকা
মানে তাদের শেয়ার আমরা কিনি আর তারা সেই টাকাগুলো নিয়ে তাদের বিজনেসে খাটায়। যদি তাদের বিজনেস লাভ করতে পারে তাহলে আমাদের শেয়ারের দাম বাড়ে, আর যদি তাদের বিজনেস লস করে তাহলে আমাদের শেয়ারেরও দাম কমে। আর এইভাবেই স্টক মার্কেট বা শেয়ার বাজার কাজ করে। স্টক মার্কেট বিজনেস হচ্ছে একটি হাই রিস্ক এবং হাই রিটার্ন বিজনেস। মানে স্টক মার্কেট হচ্ছে এমন একটি জিনিস যেখানে আপনি খুব তাড়াতাড়ি ফকির হয়ে যেতে পারেন, আবার খুব তাড়াতাড়ি ধনীও হয়ে যেতে পারেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার স্টক মার্কেটের ব্যাপারে খুব ভালো জ্ঞান থাকা দরকার। কারণ আপনারা হয়তো এটা শুনে থাকবেন যে স্টক মার্কেটে একজন অনেক প্রফিট করেছে এবং আর একজন কিছুদিনের মধ্যেই ফকির হয়ে গেছে। এর শুধুমাত্র একটিই কারণ, আপনার স্টক মার্কেট বিষয়ে জ্ঞান কম থাকা। তাই আপনাকে আগে স্টক মার্কেটের নলেজ রাখতে হবে, তারপর আপনার স্টক মার্কেটে নামা উচিত। এরপরে সবথেকে ভালো ইনভেস্টমেন্ট হলো নিজের পার্সোনাল বিজনেসে ইনভেস্ট করা। কারণ বিজনেসের ক্ষেত্রে হাই রিস্ক হাই রিটার্ন হতে পারে, আবার লো রিস্ক লো রিটার্নও হতে পারে। যেমন ধরুন আপনি খুব কম টাকায় একটা ব্যবসা শুরু করলেন, সেখানে কিন্তু রিটার্ন কম, কারণ আপনি কম টাকা ইনভেস্ট করছেন এবং লো রিস্কের ব্যবসা করছেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি কম ইনভেস্টমেন্টেও অনেক ভালো রিটার্নের ব্যবসা করতে পারেন, তবে সেটা সকলে করতে পারে না। আবার আপনি অনেক টাকা নিয়ে যদি কোনো ব্যবসা করেন, সেখানে কিন্তু রিস্ক অনেক বেশি থাকে, কেন আপনি শুরুতেই অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন। এবং আপনি যদি সফলভাবে ব্যবসাটিকে টিকিয়ে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি অনেক টাকাও উপার্জন করতে পারবেন এই একটা ব্যবসা থেকে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, যখন আমরা দেখি যে অন্য একজন ওই ব্যবসাটি ভালো করছে, তখন আমরা ওই সেম ব্যবসাটি শুরু করেছি। আর এই কারণেই অনেকের ব্যবসা তো সম্পূর্ণ দেউলিয়া হয়ে যায়, কারণ যারা সেই ব্যবসাতে সফল হয়েছে তাদের সম্পূর্ণ নলেজ থাকে সেই ব্যবসার ব্যাপারে, কিন্তু আমাদের নলেজ থাকে না, কারণ আমরা তো অপর ব্যক্তির সফলতা দেখে সেই ব্যবসাটি শুরু করেছি। তাই অপর ব্যক্তির সফলতা না দেখে আপনার যেই ব্যবসার ব্যাপারে নলেজ বা জ্ঞান আছে আপনি সেই ব্যবসা শুরু করুন। অথবা আপনার যদি কোনো নলেজ না থেকে থাকে, আপনি কোনো কোম্পানিতে কাজ করে সেই কাজের প্রসেসগুলো দেখে আপনি নিজে থেকে সেই ব্যবসা শুরু করতে পারেন। কারণ আপনি সেই কোম্পানিতে 2, 3, 4, 5 বছর থেকে যে এক্সপিরিয়েন্সটা গেইন করবেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে। তাছাড়া এখন আপনার ব্যবসা শুরু করার জন্য কর্মচারী হওয়ার প্রয়োজন পড়বে না, কারণ আপনি ডিজিটালি ব্যবসা শিখতে পারেন। সেটা আপনি ইউটিউবের মধ্যে শিখতে পারেন, অথবা কোনো কোর্সের মাধ্যমে শিখতে পারেন, অথবা সবথেকে ভালো হয় আপনি ভিন্ন ভিন্ন বই পড়ে কোনো একটা নির্দিষ্ট ব্যবসার ব্যাপারে নলেজ নিন এবং তারপর স্টেপ বাই স্টেপ প্রসেস মানিয়ে আপনি ব্যবসা শুরু করুন। এখন কথা হলো আপনি তাহলে কি করবেন। দেখুন, আপনি যদি খুব সেফ ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি এফডি করতে পারেন, যেখানে আপনি 5 থেকে 6% ফিক্সড রিটার্ন পেয়ে যান। এবং যদি আপনি আপনার নলেজ গেইন করে ভালো রিটার্ন কামাতে চান, সেক্ষেত্রে আপনি স্টক মার্কেট অথবা নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন, যেখানে আপনি এক্সপোনেনশিয়াল রিটার্ন পেতে পারেন। আবার আপনি যদি কম রিস্কে একটু ভালো রিটার্ন চান, তাহলে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে আপনি 3 থেকে 5 বছর পর মোটামুটি ভালো একটা রিটার্ন পাবেন। এবার আপনারা আমাকে কমেন্টে বলুন যে আপনারা কিসের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন, যেখানে ফিক্সড ডিপোজিটের মধ্যে যেখানে আপনি লো রিটার্ন পাবেন, নাকি স্টক বা বিজনেসের মধ্যে যেখানে আপনি হাই রিস্ক নিয়ে হাই রিটার্ন পাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন। আর নেক্সট কোন টপিকে আপনাদের ভিডিও চাই আমাদের অবশ্যই কমেন্টে জানান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।